ইবলিস তওবা করে নাই, আদম তওবা করেছে। আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু সালামকে মাফ করে দিয়েছে। তাদের অন্তরে ছিল জাহান্নামের ভয়, আল্লাহর ভয়, জাহান্নামের শাস্তির ভয়। মাইজ বিন মালিক রাসূলের দরবারে এসে বলে, ইন্নী জানাইতু, ওগো নবীজি আমি জিনা করেছি, তাহহিরনি, আপনি আমাকে পবিত্র করে দে। আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন, যাও মাইজ বিন মালিকের সম্প্রদায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করো মাইজ বিন মালিক কেন স্ব ইচ্ছায় শাস্তি পেতে চায়। কবর নিয়ে দেখো সে মাতাল, সে নেশাগ্রস্ত নাকি। সাহাবায়ে কেরাম তার সম্প্রদায়ের কাছে গেল, গিয়ে জিজ্ঞেস করতে লাগলো, ও মালিক ইবনে মাইজের ও সম্প্রদায়ের লোকেরা, মাইজ বিন মালিকের সম্প্রদায়ের লোকের কাছে জিজ্ঞেস করতে লাগলো, মাইজ বিন মালিক পাগল নাকি নেশাগ্রস্ত। তার সম্প্রদায়ের লোকেরা বলতে লাগলো, না না না, মাইজ পাগলও না, নেশাগ্রস্তও না। মাইজ বিন মালিক একজন ভালো মানুষ, সুস্থ মানুষ, সজ্ঞান মানুষ। এই সার্টিফিকেট যখন তার জাতির লোকেরা দিল আল্লাহর নবীর কাছে, সাহাবায়ে কেরাম যখন এই কথা জানালো, জানানোর পর আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, মাইজ বিন মালিকের জন্য বুক পর্যন্ত গর্ত খনন করা হোক। গর্ত খনন করা হলো। মাইজ বিন মালিকের উপর সাহাবায়ে কেরাম পাথর নিক্ষেপ করতে লাগলেন। আল্লাহর নবীর হুকুমে, শরীয়তের বিধান অনুযায়ী মাইজ বিন মালিককে পাথর মারতে লাগলো। মাইজ বিন মালিক শহীদ হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী নিজের হাতে মাইজ বিন মালিককে গোসল দিল, মাইজ বিন মালিকের জানাজা পড়ালো। মাইজ বিন মালিকের লাশটা রাসূল কাঁধে করে কবরের দিকে নিয়ে যেতে লাগলো। এমন সময় আল্লাহর নবী বিশ্ব নবী দুটা আঙ্গুল উখায়া উখায়া হাঁটতেছে। সাহাবায়ে কেরাম মাইজ বিন মালিককে কবর দিল। কবর দেওয়ার পর আল্লাহর নবী বিশ্ব নবীকে জিজ্ঞেস করলো, ওগো আল্লাহর নবী, আপনি কত মানুষকে গোসল দেন, কত মানুষের জানাজা পড়ান, কত মানুষকে দাফন করেন। ওগো নবীজি, আজকে আমরা তাকায়া দেখলাম মাইজ বিন মালিকের জানাজার পরে আপনি যখন লাশটাকে যখন কবরের দিকে নিয়ে যাচ্ছিলেন, আমরা তাকায়া দেখেছি আপনার দুটা পা উখায়া উখায়া হাঁটতেছিলেন। ওগো আল্লাহর নবী, আমরা জানতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও সাহাবীরা শুনো, আমার মাইজ বিন মালিক এমন কাটি তওবা করেছে যে তওবার কারণে মহান আল্লাহ খুশি হইয়া ৭০,০০০ ফেরেশতা জমিনে পাঠাইয়া দিছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা শুনো, মাইজ বিন মালিকের তওবা আল্লাহ এমন ভাবে পছন্দ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মাইজ বিন মালিকের জানাজার মধ্যে ফেরেশতা পাঠাইয়া দিছে। সুবহানাল্লাহ। তাহলে এমন তওবার দরকার আছে না নাই? তওবা করার সুযোগ আছে না নাই? আছে। তওবার প্রথম শর্ত কি? অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া। ২ নাম্বার, তাৎক্ষণিক গুনাহটা ছেড়ে দেওয়া। ৩ নাম্বার, দৃঢ় অঙ্গীকার করা, এই গুনাহ আর আমার দ্বারা হবে না, আমি করব না। পারবেন তো ইনশাআল্লাহ? আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলেন তো, আমরা তওবা করব কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, তুবু ইলাল্লাহ, তোমরা তোমাদের রবের কাছে তওবা করো।
তাওবাতান নাসুহা, বলে কাটি তওবা করো। কি তওবা? খাঁটি তওবা। যে তোমরা তোমাদের রবের কাছে কাটি তওবা করো। যদি কাটি তওবা করতে পারো, আল্লাহ বলেন আসা রব্বুকুম, সম্ভবত আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আসা রব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ বলেন তোমরা যদি তোমাদের রবের কাছে কাটি তওবা করতে পারো, প্রথম নাম্বার ফজিলত হলো আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহ মাফ করে দিবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জবান খুলে বলেন তো, আমরা এখানে যারা আছি আমাদের জীবনে গুনাহ আছে না নাই? যদি গুনাহ থেকে থাকে তওবা করার দরকার আছে না নাই? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহর কাছে তওবা করো, তওবাতুন নাসুহা করো। যদি তওবাতুন নাসুহা করতে পারো, আশা করা যায় তোমাদের গুনাহ মাফ করে দেওয়া হবে। তাহলে আপনি আমার জীবনে গুনাহ আছে, এই গুনাহ মাফ করবেন কে? আল্লাহ। তুমি পারো করতে মুচন অভাবী দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের, ঠিক না? তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে বিশ্বাসীরা তোমরা তোমাদের রবের কাছে কাটি তওবা করো। যদি কাটি তওবা করতে পারো, আসা রব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহ মাফ করে দিবে। আল্লাহ কত দয়াশীল, কত মায়াশীল। এই যে নুজুলের রহমত কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে। আল্লাহ প্রথম আসমানে এসে ডাকে বান্দা আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরা লাহু, কে আছো গুনাহ করেছো, তোমার গুনাহ পাহাড় পরিমাণ হয়ে গেছে, তুমি গুনাহ করেছো, তোমার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে গেছে। বান্দা তুমি গুনাহ করেছো, তোমার গুনাহ আকাশ পরিমাণ হয়ে গেছে। বান্দা তুমি নিরাশ হইও না, তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করতে দেরি করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে ডাকে বান্দা অভাবে ভুগতেছো, টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, বান্দা তুমি আমার কাছে চাও। আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, কে আছো রিজিকের অভাবে ভুগতেছো, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহর কাছে রিজিক চাইতে দেরি, আমি আল্লাহ রিজিক দিতে দেরি করব না। তাহলে সেই আল্লাহর কাছে রিজিক চাওয়া দরকার আছে না নাই? সেই আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না নাই? সেই আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে বিশ্বাসীগণ, তোমরা কাটি তওবা করো। যদি কাটি তওবা করতে পারো, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। প্রথম নাম্বার হলো তোমাদের গুনাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিব। সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা কাটি তওবা করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো, ওয়া ইউদখিলাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা কাটি তওবা করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য এত সুখের জান্নাত রেখে দিয়েছি, যেই জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবহমান। সুবহানাল্লাহ। আয়াতের প্রতি লক্ষ্য করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আনহার, নাহার শব্দ ব্যবহার করেন নাই, আনহার শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ বুঝা দিলেন, বান্দা তোমরা যদি আমি আল্লাহর কাছে কাটি তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের বাসস্থান জান্নাতের ব্যবস্থা করে দিব, যেই জান্নাতের মধ্যে রয়েছে পানির নহর। সুবহানাল্লাহ। যেই পানি কখনো কালার নষ্ট হবে না, স্বাদ নষ্ট হবে না, গ্রান নষ্ট হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝা দিলেন, ও বান্দারা, তোমরা যদি আমি আল্লাহর কাছে কাটি তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের মাঝে এমন নহরের ব্যবস্থা রেখে দিয়েছি, দুধের নহরের ব্যবস্থা রেখে দিয়েছি। চিল্লায়া বলা যাবে কি সুবহানাল্লাহ। দুনিয়ার দুধ ডেট ফেল হয়ে গেলে নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু সেই দুধের নহর কালার নষ্ট হবে না, স্বাদ নষ্ট হবে না, গ্রান নষ্ট হবে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ বুঝা দিলেন, বান্দা তোমরা যদি কাটি তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য যেই জান্নাত রেখে দিয়েছি, সেই জান্নাতের মাঝে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মধুর নহর রেখে দিয়েছি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা যদি কাটি তওবা করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মাঝে তোমাদের জন্য এমন নহরের ব্যবস্থা রেখে দিয়েছি, শরাবের নহর রেখে দিয়েছি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। দুনিয়ার শরাব পান করলে মাথা ধরে মাতলামির বাপ হয়, ঠিক কিনা? দুনিয়াতে শরাব পান করা হারাম, ঠিক কিনা? অথচ সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা শরাবের ব্যবস্থা করেছেন, যেই শরাব পান করলে আপনি মাতলা হইবেন না, আপনার মাথাও ধরবে না, আপনার ব্রেইনও লোপ পাবে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউজিফুন। মাথা ব্যথাও হবে না, আপনার ব্রেইনও লোপ পাবে না। সুবহানাল্লাহ। তাহলে তওবার দ্বিতীয় নম্বর ফজিলত, আল্লাহ বলেন, তোমরা যদি কাটি তওবা করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য এমন জান্নাতের ব্যবস্থা রেখেছি, যেই জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবো, সেই জান্নাতের তলদেশ দিয়ে আমি আল্লাহ নদী নালা প্রবহমান রেখেছি। সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বিন্নাতে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীদেরকে ভালোবাসি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ।
জোরে বলেন তো, আল্লাহর ভালোবাসা পাওয়ার দরকার আছে না নাই? কার কার আছে? আল্লাহর ভালোবাসা পাওয়ার কার কার প্রয়োজন আছে? সকলেই। আল্লাহ আমাদের সবাইকে যেন আল্লাহর ভালোবাসা পাওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীদেরকে ভালোবাসি। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তিকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন, তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। কন্যা সুবহানাল্লাহ। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিটাকে ভালোবাসতে শুরু করে দেয়। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিকাইলকে ডাক দিয়ে বলে, আজরাইলকে ডাক দিয়ে বলে, ইসরাফিলকে ডাক দিয়ে বলে, ও ভাই মিকাইল, ও ভাই আজরাইল, ও ভাই ইসরাফিল, অমুক ব্যক্তিকে আমি জিবরাইল ভালোবাসি, স্বয়ং আল্লাহ ভালোবাসে, বিদায় তোমরাও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তিকে মহান আল্লাহ ভালোবাসতে শুরু কইরা দেয়, জিবরাইল ভালোবাসতে শুরু কইরা দেয়, মিকাইল ভালোবাসতে শুরু কইরা দেয়, আজরাইল ভালোবাসতে শুরু করে দেয়, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালোবাসতে শুরু কইরা দেয়। শুধু এটাই নয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সপ্তম আকাশের ফেরেশতাদেরকে ডেকে বলে, ও সপ্তম আকাশের ফেরেশতারা, আমি জিবরাইল অমুক ব্যক্তিকে ভালোবাসি, মিকাইল ভালোবাসে, আজরাইল তাকে ভালোবাসে, ইসরাফিল তাকে ভালোবাসে, স্বয়ং আল্লাহ পাক তাকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। আছে না গেছে? সপ্তম আকাশের ফেরেশতারা ওই তওবাকারীকে ভালোবাসতে শুরু কইরা দেয়, পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসতে শুরু কইরা দেয়। সপ্তম আকাশের ফেরেশতারা ষষ্ঠ আকাশের ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ষষ্ঠ আকাশের ফেরেশতারা, আমরা সপ্তম আকাশের ফেরেশতারা ওই তওবাকারীকে ভালোবাসি, স্বয়ং জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল তাকে ভালোবাসে, স্বয়ং আল্লাহ পাক তাকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ষষ্ঠ আকাশের ফেরেশতারা তাকে ভালোবাসতে শুরু কইরা দেয়। ষষ্ঠ আকাশের ফেরেশতারা পঞ্চম আকাশের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও পঞ্চম আকাশের ফেরেশতারা, আমরা ষষ্ঠ আকাশের ফেরেশতারা তাকে ভালোবাসি, সপ্তম আকাশের ফেরেশতারা ওই তওবাকারীকে ভালোবাসে, জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল তাকে ভালোবাসে, স্বয়ং আল্লাহ পাক তাকে ভালোবাসে। ও পঞ্চম আকাশের ফেরেশতারা, তোমরাও তাকে ভালোবাসো। তখন পঞ্চম আকাশের ফেরেশতারা তাকে ভালোবাসতে শুরু কইরা দেয়। পঞ্চম আকাশের ফেরেশতারা চতুর্থ আসমানের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও চতুর্থ আসমানের ফেরেশতারা, আমরা ওই তওবাকারীকে ভালোবাসি, ষষ্ঠ আকাশের ফেরেশতারা ভালোবাসে, সপ্তম আকাশের ফেরেশতারা ভালোবাসে, চারজন বড় ফেরেশতারা তাকে ভালোবাসে, স্বয়ং আল্লাহ তাকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। চতুর্থ আসমানের ফেরেশতারা তাকে ভালোবাসতে শুরু কইরা দেয়, ওই তওবাকারীদেরকে ভালোবাসতে শুরু কইরা দেয়। চতুর্থ আসমানের ফেরেশতারা তৃতীয় আসমানের ফেরেশতাদেরকে ডেকে বলে, ও তৃতীয় আসমানের ফেরেশতারা, আমরা চতুর্থ আসমানের ফেরেশতারা তাকে ভালোবাসি, পঞ্চম আকাশের ফেরেশতারা ভালোবাসে, ষষ্ঠ আকাশের ফেরেশতারা ভালোবাসে, সপ্তম আকাশের ফেরেশতারা ভালোবাসে, চারজন বড় ফেরেশতারা তাকে ভালোবাসে, স্বয়ং আল্লাহ তাকে ভালোবাসে, বিদায় তোমরাও তাকে ভালোবাসো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তৃতীয় আসমানের ফেরেশতারা দ্বিতীয় আসমানের ফেরেশতাদেরকে বলে, দ্বিতীয় আসমানের ফেরেশতারা প্রথম আসমানের ফেরেশতাদেরকে বলে, প্রথম আসমানের ফেরেশতারা জমিনের ফেরেশতাদেরকে ডেকে বলে, ও জমিনের ফেরেশতারা, আমরা প্রথম আসমানের ফেরেশতারা তাকে ভালোবাসি, দ্বিতীয় আসমানের ফেরেশতারা, তৃতীয় আসমানের ফেরেশতারা, চতুর্থ আসমানের ফেরেশতারা, পঞ্চম আকাশের ফেরেশতারা, ষষ্ঠ আকাশের ফেরেশতারা, সপ্তম আকাশের ফেরেশতারা, চারজন বড় বড় ফেরেশতারা, স্বয়ং আল্লাহ তাকে ভালোবাসে। ও
জমিনের ফেরেশতারা তোমরাও তাকে ভালোবাসো। তখন জমিনের ফেরেশতারা তাকে ভালোবাসতে শুরু কইরা দেয়। জমিনের ফেরেশতারা মাখলুকাতের অন্তরের মধ্যে ওই তৌবাকারীর ভালোবাসা পয়দা করে দেয়। আর তৌবাকারী যেই জায়গা দিয়ে হাঁটে, যেখানেই হাঁটে সেখানেই সম্মান চলতে থাকে। ঠিক কিনা সুবহানাল্লাহ? তাহলে জমিনের মাখলুকাতের ভালোবাসা পাওয়ার দরকার আছে না নাই? জমিনের ফেরেশতাদের ভালোবাসা পাওয়ার দরকার আছে না নাই? আসমানের ফেরেশতাদের ভালোবাসা পাওয়ার দরকার আছে না নাই? জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিলের ভালোবাসা পাওয়ার দরকার আছে না নাই? স্বয়ং আল্লাহর ভালোবাসা পাওয়ার দরকার আছে না নাই? যদি ভালোবাসা পেতে চান তাহলে কি করতে হবে? আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌবাকারীদেরকে ভালোবাসি। তাহলে তৌবার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসি। তাহলে পবিত্রতা অর্জন করা দরকার আছে না নাই? আছে না নাই? পবিত্রতা অর্জন না করলে কবরে শাস্তি হয়। আল্লাহর নবী বিশ্ব নবী একদিন সাহাবীদেরকে নিয়ে হাঁটতে লাগলেন। হঠাৎ করে আল্লাহর নবী দাঁড়ায়া গেলেন। সাহাবায়ে কেরাম বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি হাঁটতেছিলেন, হঠাৎ কেন আপনি দাঁড়ায়া গেলেন? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমি নবী যা জানি তোমরা তা জানো না। ঠিক কিনা? আমি নবী যা দেখি তোমরা তা দেখো না। আমি নবীকে যা জানায়া দেওয়া হয় তোমাদেরকে তা জানায়া দেওয়া হয় না। ও সাহাবীরা শুনো, আমি যে হাঁটতেছিলাম আমাকে জানায়া দেওয়া হয়েছে ওই দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, এমন কি গুনাহের কারণে তাদেরকে আযাব দেওয়া হচ্ছে? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, এমন কোনো বড় গুনাহ না, দুইটা এমন গুনাহ রয়েছে। এক নাম্বার, আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন নামিমা, দুনিয়ার জমিনে যখন সে চলতো সে গীবত করত। আমাদের সমাজে গীবত আছে না নাই? 5 টাকার চা খায় শ্বাসতলে বৈশা আধা ঘন্টা গল্প করে। আধা ঘন্টা যদি গল্প করে, আধা ঘন্টার মাঝে 5 মিনিট যদি ভালো কথা বলে, 25 মিনিটে অন্যের গীবত করে। ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, সাহাবীরা রে, এই কবরের মধ্যে যে আযাব হচ্ছে, ওই কবরওয়ালা দুনিয়ার জীবনে যতদিন ছিল সে গীবত করত। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আমাকে জান্নাত দেখানো হয়েছে, জাহান্নাম দেখানো হয়েছে। আমি যখন জাহান্নাম ঘুরে ঘুরে দেখতে লাগলাম, আমি জাহান্নামের মাঝে তাকায়া দেখি অধিকাংশ নারী হলো জাহান্নামী। আল্লাহর নবী বিশ্ব নবী যখন এই কথা বলতে লাগলেন, এমন সময় একজন মহিলা দাঁড়ায় বলে, ওগো আল্লাহর নবী, আমরা অধিকাংশ জাহান্নামী কেন? আমরা কি নামাজ পড়ি না? আমরা কি রোজা রাখি না? আমরা কি হজ করি না? আমরা কি তাসবিহ তাহলিল পাঠ করি না? আল্লাহর নবী বলেন, তোমরা সবই করো, কিন্তু তোমরা বেশি বেশি 3টা গুনাহ করো। আল্লাহর নবী বলেন, প্রথম নাম্বার হলো মহিলারা বেশি বেশি গীবত করে। এই গীবতের কারণে অধিকাংশ নারীকে আমি জাহান্নামে দেখে আসছি। তাহলে গীবত ছাড়া দরকার আছে না নাই? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার চেয়ে আরো ভয়ানক। তাহলে গীবত ছাড়া দরকার আছে না নাই? কবরে যে সমস্ত কারণে আযাব হয়
এর মধ্যে একটা কারণ হলো গীবতের কারণে আযাব হয়, আর একটা হলো অপবিত্রতার কারণে আযাব হয়। আল্লাহর নবী বলেন, মহিলারা শুনো, দ্বিতীয় নাম্বার, আমি জাহান্নামে অধিকাংশ মহিলাদেরকে দেখে আসছি, তার কারণ হলো তারা স্বামীদের অকৃতজ্ঞতা প্রকাশ করে। অথচ স্বামীটা মাথার গাম পায়ে ফেলে রাত্রকে দিন বানায় বিবিটাকে সুখে রাখার জন্য, ঠিক কিনা? বিবি বাচ্চাকে সুখে রাখার জন্য রাত্রকে দিন বানায়, নিজের কবর রাখে না, স্বাস্থ্যের কবর রাখে না, ঘুমের কবর রাখে না, এত কষ্ট করে বিবিটাকে সুখে রাখার জন্য। কিন্তু ওই মহিলারা স্বামীর অতি অকৃতজ্ঞতা প্রকাশ করে। ও মহিলারা, আমি এই জন্যই অধিকাংশ নারীদেরকে জাহান্নামে দেখে আসছি। তৃতীয় নাম্বার কারণ হলো, আল্লাহর নবী বলেন, ও মহিলারা, আমি অধিকাংশ নারীদেরকে দেখে আসছি জাহান্নামে। এর কারণ হলো তারা বেশি বেশি লানত করে, ঠিক কিনা? কিছু ওইতেই বলে তোর বুকে ঠাড়া ফরক, ঠিক কিনা? এই স্বভাবগুলা ছেড়ে দিতে হবে, না হয় নবী দেখে আসছে অধিকাংশ নারী জাহান্নামী। ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনারা যারা শুনতেছেন, আমি হাতে ধরি পায়ে ধরি বলি, মাগো, তুমি এক সন্তানের মা, তুমি এক স্বামীর স্ত্রী, তুমি কোনো না কোনো পুরুষের মেয়ে, ঠিক কিনা? আমিও একটা মেয়ের মা, আমিও একজনের সন্তান, আমিও এক মহিলার সন্তান, ঠিক কিনা? মাগো, তোমাকে বলি, পায়ে ধরে বলি, হাতে ধরে বলি, এই তিনটা গুনাহ ছেড়ে দাও যদি জান্নাতে যেতে চাও, ঠিক কিনা? আমি বলতেছিলাম, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও সাহাবীরা, এই কবরওয়ালা দুনিয়ার জীবনে গীবত করত, গীবত শিকায়াত করত, এই জন্যই তার কবরের মধ্যে আযাব হচ্ছে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও সাহাবীরা শুনো, ওয়া আম্মাল আখার, আর ওই কবরটার মধ্যে আযাব হচ্ছে, সে দুনিয়ার জীবনে অপবিত্রতা থাকত। তাহলে অপবিত্রতার কারণে আযাব হয়। কিসের কারণে? অপবিত্রতার কারণে। দুঃখের সাথে বলতে হয়, বড় আফসোস, বড় আফসোস, এমনও মানুষ পাওয়া যায় যখন নামাজের দাওয়াত দেওয়া হয়, তাবলীগ জামাতের মানুষ যখন নামাজের দিকে ডাকে, সে বলে, আমার এখন শরীরটা পাক নাই। ও কপাল পোড়া, আমি তোমাকে বলি, মালাকুল মউত আজরাইল যদি এসে যায়, তুমি অপবিত্র অবস্থায় যদি মারা যাও, তোমার কবরে কি অবস্থা হবে? তোমার আল্লাহ তোমাকে বিনয় করবে, ঠিক কিনা? কারণ আল্লাহ কুরআনে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীদেরকে ভালোবাসি, পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। তাহলে তওবা করার দরকার আছে না নাই? পবিত্রতা অর্জন করার দরকার আছে না নাই? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আরেকটা কারণে কবরে আযাব হয়, সেটা হলো নামাজ ছেড়ে দেওয়ার কারণে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কবরে আযাব হয় নামাজ না পড়ার কারণে। তাহলে নামাজের দরকার আছে না নাই? জীবিত থাকতে না মইরা গিয়া? জীবিত থাকতে। আসবে মরণ কবে কখন, আসবে মরণ কবে কখন, কারো জানা নাই। আজরাইল আসিবার আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কবে কখন, কারো জানা নাই। তোমার জানাজার নামাজের আগে নামাজ ধরো ভাই, নইলে কিন্তু কোনো গতি নাই, ঠিক কিনা? আমি বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে বিশ্বাসীগণ,
তোমরা কাটিয়ে তওবা করো। যদি কাটিয়ে তওবা করতে পারো, 1 নম্বর ফজিলত হলো তোমাদের গুনাহ মাফ করে দিব। 2 নম্বর হলো তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ দিয়ে নদী নালা প্রবহমান। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, কাটি তওবা যদি করতে পারেন, মহান রব আপনাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি ভালোবাসে তাহলে আপনি আমার কি কোনো চিন্তা আছে নাকি? তাহলে তওবার দরকার আছে না নাই? আছে না নাই? জীবিত থাকতে না মইরা গিয়া তওবা কখন করতে হবে? জীবিত থাকতে। আল্লাহর নবী বিশ্ব নবী যখন জাহান্নামের চিত্র তুলে ধরতে লাগলেন, এমন সময় একজন সাহাবী দাঁড়ায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবো না, আমি তওবা করতে চাই। ওগো নবীজি, ইন্নী জানাইতু, আমি জিনা করেছি, তখিরনি, আপনি আমাকে পবিত্র করে দেন। মাইস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীকে বলতে লাগলেন, ইন্নী জানাইতু, আমি জিনা করেছি, আমি তওবা করতে চাই, আপনি আমাকে পবিত্র করে দেন। আল্লাহর নবী বিশ্ব নবী কিছুই বললেন না, তাকে ব্রেক করে বাড়িতে পাঠায়া দিলেন। পরের দিন আবার রসুলের দরবারে আসলো। রসুলের দরবারে এসে বলে, ওগো আল্লাহর নবী, আমি অপরাধ করেছি, নিজের উপর জুলুম করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, তহকিরনি, আপনি আমাকে পবিত্র করে দেন। আল্লাহর নবী সেদিনও কিছু বললেন না, সেদিনও পাঠা দিলেন। তৃতীয় দিন আবার নবীর দরবারে এসে বলে, ইন্নী জানাইতু, আমি জিনা করেছি, তখিরনি, আপনি আমাকে পবিত্রতা করে দেন, পবিত্র বানায়া দেন। আল্লাহর নবী বিশ্ব নবী সেদিনও বিচার করলেন না, সাহাবীদেরকে ডাইকা মাইস বিন মালিকের সম্প্রদায়ের কাছে পাঠায়া দিলেন। ও সাহাবায়ে কেরাম, মাইস বিন মালিক কেন স্বেচ্ছায় সে কারাদণ্ড নিতে চায়? কারণ তাদের ছিল জাহান্নামের ভয়, ঠিক কিনা? আর আমাদের সমাজে আমাদের জাহান্নামের ভয় না থাকার কারণে একটা নয়, দুটা নয়, 100 জিনা করেও মিষ্টি বিতরণ করে এমন কুলাঙ্গার বাংলাদেশে ছিল কিনা? যদি প্রকাশ্যে পার্লামেন্টের সামনে যদি বিচার করা হইতো, কোনো কুলাঙ্গার আপনি আমার কলিজার টুকরা মেয়েটাকে দর্শন করার মতো সাহস পাইতো না, ঠিক কিনা? আল্লাহ কুরআনে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। জিনা করবা তো দূরের কথা, জিনার দ্বারে কাছেও যাইবা না, কারণ এটা মন্দ রাস্তা, এটা মন্দ গুনাহ। এই রাস্তাটা টানতে টানতে জাহান্নাম পর্যন্ত পৌঁছায়া দেয়। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। এই বউলাই বাজার থেকে গাড়ি যেমন টানতে টানতে মেন শহরে নিয়ে যায়, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে ওই গুনাহটা বান্দা বান্দিকে টানতে টানতে জাহান্নাম পর্যন্ত পৌঁছায়া দেয়। করা যাবে কি? করা যাবে না। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি গুনাহ করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যে তওবা করে আল্লাহ তাকে ভালোবাসে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তওবা করছে, আল্লাহ তাকে ভালোবাসছে, তাকে মাফ করে দিয়েছে। ইবলিস তওবা করে নাই, অহংকার করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিতাড়িত করে দিয়েছেন, তার আমলগুলা নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহর নবী বলেন,
আগুন যেমন ভাবে লাকড়িকে পুরাইয়া সরকার করিয়া দেয়, হিংসা অহংকার মানুষের নেক আমলকে পুরাইয়া সরকার করিয়া দেয়। তাহলে হিংসা সারার দরকার আছে না নাই? আছে না নাই? সে হিংসা করে। শুধু এটাই নয়, কিছুদিন পর আবার আরেকটা মহিলা, গামিদী নাম্নী এক মহিলা রসুলের কাছে এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আমাকে শরীয়তের বিধান অনুযায়ী পবিত্র করে দেন। আল্লাহর নবী মাইজ বিন মালিকের মতো সেদিনও মুখটা অন্যদিকে ফিরাইয়া নিলেন। মহিলা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি মাইজ বিন মালিকের মতো আমাকেও আপনি ফিরিয়ে দিবেন না? ওগো নবীজি, তাকায়া দেখেন আমার পেটে জিনার বাচ্চা, আমি জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবো না, আমি জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবো না। নবী, আপনি আমাকে পবিত্র করে দেন। ওগো আল্লাহর নবী, আমি পবিত্র হতে চাই। আল্লাহর নবী, বিশ্ব নবী এই মহিলাটাকে বললেন, যাও, তুমি বাড়িতে চলে যাও, যখন তোমার বাচ্চা প্রসব হয় তখন তুমি আমার কাছে আসবা। মহিলা পাগল হয়ে গেছে। যেই মুহূর্তে মহিলার বাচ্চা প্রসব হয়েছে, মহিলাটা একটা পুরাতন কাপড়ের মধ্যে এইভাবে পেঁচাইয়া রসুলের দরবারে নিয়ে আসলো। এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই যে তাকায়া দেখেন আমার বাচ্চা প্রসব হয়েছে, আপনি আমাকে পবিত্র করে দেন। আল্লাহর নবী বলেন, মহিলা, যাও, চলে যাও, তুমি গুনাহ করেছো, তোমার বাচ্চা তো গুনাহ করে নাই। তুমি অপরাধ করেছো, তোমার বাচ্চা তো অপরাধ করে নাই। তোমার বাচ্চা যখন খাইতে শুরু করবে তখন তুমি আমার কাছে আসবে। মহিলা পাগল হয়ে গেল, কবে জানি আমার বাচ্চাটা খাবার খাবে, আমি কবে জানি জাহান্নাম থেকে মুক্তি পাবো, আমি কবে জানি পবিত্রতা অর্জন করব। মহিলাটা দ্রুত বাচ্চাকে খাবার খাওয়ানোর চেষ্টা করতে লাগলেন। এক পর্যায়ে বাচ্চাটা যখন রুটি খাইতে আরম্ভ করে দিল, মহিলাটা রসুলের দরবারে বাচ্চাটাকে নিয়ে আসলো। এসে বলতে লাগলো, গো নবীজি, ওই যে তাকায়া দেখেন আমার বাচ্চা খাবার খাইতে শুরু কইরা দিয়েছে। ওগো নবীজি, আমি জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবো না, আপনি আমাকে পবিত্রতা অর্জন করাইয়া দেন, পবিত্র করে দেন। আল্লাহর নবী, বিশ্ব নবী বাচ্চাটাকে একজন সাহাবীর অধীনে দিয়ে দিলেন এবং সাহাবীদেরকে বললেন, ওই মাইজ বিন মালিকের মতো বুক পর্যন্ত একটা গর্ত খনন করে নাও। গর্ত খনন করে নেওয়া হলো। ওই মহিলাটাকে পাথর মারতে শুরু করে দিল। খালিদ বিন ওয়ালিদ পাথর মারতে শুরু করলো। এক পর্যায়ে মাথার মধ্যে যখন খালিদ বিন ওয়ালিদ একটা পাথর নিক্ষেপ করলো, পাথর নিক্ষেপ করার পর ওই মহিলার শরীর থেকে এক ফোঁটা রক্ত খালিদ বিন ওয়ালিদের গায়ে ছিটকে পড়ল। খালিদ বিন ওয়ালিদ ওই মহিলাটার প্রতি তাকাইয়া একটা নাক চিৎকা দিলেন। আল্লাহর নবী বলেন, খালিদ, তুমি কেন ওই মহিলাটার দিকে নাক ছিটকাইলা? ও খালিদ, তুমি জানো ওই মহিলার তওবা আল্লাহ এমন ভাবে কবুল করেছে, যদি ওই মহিলার তওবা অনেকের কাছে বাইটা দেওয়া হইতো তাদেরকেও আল্লাহ মাফ করে দিত। এই মহিলা কাটি তওবা করেছে। এই জন্যই আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযী আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে বিশ্বাসীগণ, তোমরা তোমাদের রবের কাছে তওবা করো। যদি তওবা করতে পারো, তোমার রব তোমাদেরকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমি বলতেছিলাম, তওবা কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? 3টা, মনে আছে? 1 নাম্বার, গুনার প্রতি অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া। 2 নাম্বার, তাৎক্ষণিক গুনাহটা ছেড়ে দেওয়া। 3য় নাম্বার,
দৃঢ় অঙ্গীকার করা আমার দ্বারা আর এই গুনাহ হবে না, করব না ইনশাআল্লাহ। এই তিনটা অঙ্গীকার করতে পারি তো ইনশাআল্লাহ? কারা কারা এই শর্তগুলা মানার চেষ্টা করতে পারি? আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই শর্ত মানার তৌফিক দান করেন, আমিন।